আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরামপুর আইসিটি স্কুল ও আমি তাসলিমা আক্তার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলা গদ্য নিয়ে আলোচনা করব। গদ্যের নাম শব্দ থেকে কবিতা। শব্দ থেকে কবিতা এই প্রবন্ধটি লিখেছেন হুমায়ুন আজাদ। তোমরা দেখো ওনাকে, যে শব্দ থেকে কবিতা লিখেছেন হুমায়ুন আজাদ। এখন আমরা শব্দ থেকে কবিতার লেখক হুমায়ুন আজাদ সম্পর্কে একটু জেনে নিই। ওনার জন্ম 1947 সালে তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের রাড়ি খালে জন্ম। ওনার জন্ম কখন? 1947 সালে তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের রাড়ি খালে জন্ম। ওনার শিক্ষা ও পেশা দেখে নেই। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক ছিলেন। ওনার উল্লেখযোগ্য গ্রন্থগুলো একটু দেখে নেই। ওনার গবেষণা গ্রন্থ হচ্ছে বাক্যতত্ত্ব, কিশোরদের জন্য লেখা গ্রন্থ হচ্ছে লাল নীল দীপাবলি, কত নদী সরোবর, কবিতা গ্রন্থ হচ্ছে অলৌকিক স্টিমার, জল চিতাবাঘ ইত্যাদি। ওনার মৃত্যু হয় 2004 সালের জার্মানির মিউনিক শহরে। ওনার মৃত্যু হয় 2004 সালের জার্মানির মিউনিক শহরে। এবার দেখে নিব ওনার পুরস্কারগুলো। পুরস্কার পেয়েছেন উনি। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1986 সালে। এটা হচ্ছে ওনার সামগ্রিক অবদান। তাছাড়া অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন। লেখাগুলো একটু স্ক্রিনে ঝাপসা আসছে, আমি এজন্য বলে দিচ্ছি। বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, এই দুটা পুরস্কারই উনি পান 1986 সালে। তারপর মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার পান 2004 সালে, আর 21 পদক পান 2012 সালে। ভাষা ও সাহিত্যের জন্য মানে মরণোত্তর পুরস্কারে যেটা 21 পদক, সেটা পায় 2012 সালে। চলো এবার আমরা চলে যাই যে শব্দ থেকে কবিতা প্রবন্ধটির শব্দের অর্থ ও টিকা। শব্দ এখানে দেখো উপমা। উপমা শব্দটি মানে হচ্ছে তুলনা। এখানে একটি মেয়ের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে উপমা শব্দের অর্থ কি? তুলনা। এখানে বলতে তোমার বইতে, এই গ্রন্থটিতে যে গল্পটি আছে, সেই গল্পটিতে এখানে লেখা আছে যেটি একটি নাম হিসেবে, উপমা এখানে একটি মেয়ের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। নূপুর। নূপুর মানে হচ্ছে পায়ে পড়ার অলংকার। নূপুর শব্দের অর্থ পায়ে পড়ার অলংকার। চমকপ্রদ, যা অবাক করে দেয়। চমকপ্রদ মানে হচ্ছে যা অবাক করে দেয়। শব্দ থেকে কবিতাটি প্রবন্ধটি পাঠের উদ্দেশ্যটা একটু দেখি। যে এখানে হচ্ছে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। তাহলে শব্দ থেকে কবিতা এই প্রবন্ধটি পাঠের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টিশীল হওয়ার জন্য অনুপ্রাণিত করা। এখন আমরা দেখব পাঠ পরিচিতিতে কি আছে। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। তাহলে রচনাটিতে কি আছে? কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। তাহলে
কাকে বলা যায় কবিতা, সেই জিনিসটা একটু দেখি। লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। তোমরা যখন পড়ো তখন তোমাদের মনের মধ্যে যদি কোনো স্বপ্ন জেগে ওঠে, কোনো ছবি ভেসে ওঠে, তাহলে বুঝতে পারবে তোমরাও কবিতা লিখতে পারছো। তাহলে কবিতা কাকে বলে? লেখকের মতে হচ্ছে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। তাহলে কবিতা কিভাবে লেখে? শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, আর তারাই পারেন হচ্ছে স্বপ্নের ছবি আঁকতে। তাহলে কারা কবিতা লিখতে পারেন? কেবলমাত্র কবিরাই লিখতে পারেন কবিতা, কারণ কবিরাই স্বপ্ন দেখতে পারে। তাহলে কবিতা লিখতে পারে কারা? যারা স্বপ্ন দেখতে পারে তারাই শুধুমাত্র কবিতা লিখতে পারে। এবং তারাই পারে স্বপ্নের ছবি আঁকতে। তাহলে স্বপ্নের মতো ছবি তারাই আঁকতে পারে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। তাহলে কি আসতে হবে মনের মধ্যে? নতুন ছবি, নতুন ভাব নিয়ে আসতে হবে। কবিতা লিখতে হলে মনের মধ্যে একটা ভাব নিয়ে আসতে হবে, যেগুলো মস্তিষ্কে বা আমাদের চেতনায় খেলা করে। তারা শুধুমাত্র তারাই কি করে? কবিতা লিখতে পারে। তাহলে কবিতা কারা লিখতে পারে আমরা আরেকবার একটু দেখে নেই। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারাই লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়। তাহলে কবিতা লিখতে হলে কি করতে হবে? শব্দের রূপ জানতে হবে, গন্ধ সম্পর্কে জানতে হবে, বর্ণ চিনতে হবে, সুর জানতে হবে, ছন্দ চিনতে হবে। এগুলো জানতে পারলে তারা কবিতা লিখতে পারবে। তাহলে কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ। তাহলে সবাই তাহলে পারে না, যারা কবি তারাই শুধুমাত্র জানে শব্দের এমন মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন। তাহলে স্বপ্ন মানে কি? এখন তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কবিতা লিখবো, এখানে স্বপ্নের সাথে কি সম্পর্ক? না, এখানে হচ্ছে স্বপ্ন দেখতে হবে। আমরা স্বপ্ন দুই ভাবে দেখি, একটি হচ্ছে জেগে জেগে, আরেকটি হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। ঘুমিয়ে যে স্বপ্নটা দেখা হয় সেটি আসলে কবিতা লিখতে পারে না। আমরা জেগে জেগে যে স্বপ্নটা দেখি সেটাই কবিতা লিখতে সাহায্য করে। তাহলে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা। তাহলে স্বপ্নটা তুমি কিভাবে দেখতে পাবে? তোমাকে ছোটবেলা থেকেই হচ্ছে নিয়মিত কবিতা, একটার পর একটা কবিতা পড়তে হবে। যখন তুমি অসংখ্য কবিতা পড়বে তখনই তোমার মধ্যে তখন তুমি স্বপ্ন দেখতে শুরু করবে, আর যখনই তুমি স্বপ্ন দেখতে পারবে তখনই তুমি কবিতা লিখতে পারবে। দু চোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। দু চোখ মেলে আমাদের যা কিছু আমাদের চোখের সামনে পড়ে, যত কিছু আমাদের চোখে দেখতে পাই সবকিছু আমাদের দেখে নিতে হবে কবিতা লেখার জন্য। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতা লেখার জন্য কি চাই? অভিজ্ঞতা চাই। অভিজ্ঞতা না থাকলে কবিতা লেখা সম্ভব নয়। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপজীব্য। তাহলে এখানে একটা জিনিস দেখো,
যে শব্দ থেকে কবিতা এই প্রবন্ধটি লেখক লিখেছেন যে শিক্ষার্থীদের মধ্যে যেন সৃষ্টিশীল অনুভূতি জাগ্রত হয়। তো সৃষ্টিশীল মানে হচ্ছে যে তোমরা আশেপাশে প্রকৃতির চারপাশে যা কিছু আছে তাই নিয়ে যখন তোমরা ভাবতে থাকবে, তোমরা যদি ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে থাকো, তোমাদের চেতনায় সেই শব্দগুলো যদি খেলা করে, তবেই তোমরা হচ্ছে কি করতে পারবে, স্বপ্ন দেখতে পারবে। আর যখন তুমি স্বপ্ন দেখতে পারবে বা তোমার যদি কবিতা লেখার আগ্রহ তৈরি হয়, সেজন্য তোমাকে অসংখ্য কবিতা লিখে নিতে হবে, দেখতে হবে, পড়তে হবে, এবং তবেই তোমরা লিখতে পারবে। এতক্ষণ আমরা দেখে নিলাম পাঠ পরিচিতি। চলো এখন আমরা চলে যাব জ্ঞানমূলক প্রশ্নে। তাহলে জ্ঞানমূলক প্রশ্নে কি আছে? 1 নম্বর প্রশ্ন, চাঁদের মতো স্বপ্ন দেখেন কারা? চাঁদের মতো স্বপ্ন দেখেন কারা? এটি তোমাদের বইতে শব্দ থেকে কবিতায় প্রবন্ধটি যদি পড়ে থাকো, তবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সহজেই দিতে পারবে। দেখো 1 নম্বর প্রশ্ন, আবার বলছি, চাঁদের মতো স্বপ্ন দেখেন কারা? 2, কবিতা লিখতে হলে প্রথমেই কি জানতে হবে? কবিতা লিখতে হলে প্রথমেই কি জানতে হবে? 3, প্রবন্ধে উল্লেখিত কবিতাটির নাম কি? প্রবন্ধে উল্লেখিত মানে হচ্ছে শব্দ থেকে কবিতা, এই প্রবন্ধটির ভিতরে একটা কবিতা দেওয়া আছে, সেই কবিতাটির নাম কি? 4 নম্বর, মৌলি কি বানাতে চায়? মৌলি কি বানাতে চায়? 5, উপমা কি বানাতে চায়? 5, উপমা কি বানাতে চায়? 6, কবিতার জন্য কি দরকার? কবিতার জন্য কি দরকার? 7, কবিরা কিসের মতো সুন্দর সুন্দর কথা বলেন? কবিরা কিসের মতো সুন্দর সুন্দর কথা বলেন? 8, দোকানে কবিতায় কবি কোন ফুলের গন্ধ বিক্রির কথা বলেছেন? দোকানে কবিতায় কবি কোন ফুলের গন্ধ বিক্রির কথা বলেছেন? ছোট বয়সে বুকে কি জমানো উচিত? ছোট বয়সে বুকে কি জমানো উচিত? 10, কবিতা লেখেন কারা? 11, শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? শব্দের মায়াবী রূপ চেনেন কারা? 12 নম্বর প্রশ্ন, শব্দের মায়াবী রূপ চেনেন কারা? 13, পংক্তি অর্থ কি? পংক্তি অর্থ কি? 14, উপমা শব্দের অর্থ কি? উপমা শব্দের অর্থ কি? 15, 56,000 বর্গমাইল কোন জাতীয় গ্রন্থ? 56,000 বর্গমাইল কোন জাতীয় গ্রন্থ? 16, হুমায়ুন আজাদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন? হুমায়ুন আজাদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন? 17, হুমায়ুন আজাদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? হুমায়ুন আজাদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? 18, হুমায়ুন আজাদ কত সালে মৃত্যুবরণ করেন? তোমাদের লেখার সুবিধার জন্য আমি প্রশ্নগুলো আরো একবার পড়ে শোনাচ্ছি, তোমরা লিখে নাও। 1, চাঁদের মতো স্বপ্ন দেখেন কারা? 2, কবিতা লিখতে হলে প্রথমে কি জানতে হবে? 3, প্রবন্ধে উল্লেখিত কবিতাটির নাম কি? 4, মৌলি কি বানাতে চায়? 5, উপমা কি বানাতে চায়? 6, কবিতার জন্য কি দরকার? 7, কবিরা কিসের মতো সুন্দর সুন্দর কথা বলেন? 8, দোকানি কবিতায় কবি কোন ফুলের গন্ধ বিক্রির কথা বলেছেন? দোকানি কবিতায় কবি কোন ফুলের গন্ধ বিক্রির কথা বলেছেন? 9, ছোট বয়সে বুকে কি জমানো উচিত? ছোট বয়সে বুকে কি জমানো উচিত? 10,
কবিতা লেখেন কারা? 11 শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? 12 শব্দের মায়াবী রূপ চেনেন কারা? 13 পংক্তি অর্থ কি? 14 উপমা শব্দের অর্থ কি? 15 56,000 বর্গমাইল কোন জাতীয় গ্রন্থ? 16 হুমায়ুন আজাদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন? 17 হুমায়ুন আজাদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? 18 হুমায়ুন আজাদ কত সালে মৃত্যুবরণ করেন? চলো এবার আমরা চলে যাব অনুধাবনমূলক প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। 2 কবিদের চেতনায় কি খেলা করে? ব্যাখ্যা করো। কবিদের চেতনায় কি খেলা করে? ব্যাখ্যা করো। 3 শব্দের রং চিনতে হবে কেন? শব্দের রং চিনতে হবে কেন? 4 কবি হওয়ার জন্য শব্দের রং, সুর ও গন্ধের প্রয়োজনীয়তা কিরূপ? কবি হওয়ার জন্য শব্দের রং, সুর ও গন্ধের প্রয়োজনীয়তা কিরূপ? 5 কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, কথাটি ব্যাখ্যা করো। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, কথাটি ব্যাখ্যা করো। কবিতা লেখার জন্য স্বপ্ন অপরিহার্য কেন? কবিতা লেখার জন্য স্বপ্ন অপরিহার্য কেন? লেখক তার স্বপ্নের দোকানটিকে কিভাবে সাজাতে চান? 7 নম্বর প্রশ্ন, লেখক তার স্বপ্নের দোকানটিকে কিভাবে সাজাতে চান? 8 কবিতা লেখার ক্ষেত্রে লেখক কিরূপ নতুনত্বের কথা বলেছেন? কবিতা লেখার ক্ষেত্রে লেখক কিরূপ নতুনত্বের কথা বলেছেন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো আরো একবার বলছি, তোমরা যারা লিখতে পারোনি তারা লিখে নাও। 1 কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। 2 কবিদের চেতনায় কি খেলা করে? ব্যাখ্যা করো। 3 শব্দের রং চিনতে হবে কেন? 4 কবি হওয়ার জন্য শব্দের রং, সুর ও গন্ধের প্রয়োজনীয়তা কিরূপ? 5 কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, কথাটি ব্যাখ্যা করো। 6 কবিতা লেখার জন্য স্বপ্ন অপরিহার্য কেন? 7 লেখক তার স্বপ্নের দোকানটিকে কিভাবে সাজাতে চান? 8 কবিতা লেখার ক্ষেত্রে লেখক কিরূপ নতুনত্বের কথা বলেছেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে 10টা পর্যন্ত ক্লাসগুলো দেখবে। ক্লাসগুলোর ভিতরে প্রতিদিন ক্লাসগুলো দেখলে তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে ভালোভাবে। আর যারা এই ক্লাসগুলো দেখতে মিস করবে, কেবল টিভিতে এই ক্লাসগুলো রেগুলার সম্প্রচার হচ্ছে, এগুলো যারা কোনো কারণে মিস করবে তারা ওয়েবসাইটে যে bictschool.com লিখে সার্চ দিবে, অথবা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে বিরামপুর আইসিটি স্কুল লিখে সার্চ দিলে প্রত্যেকটি ক্লাস তোমরা পাবে। তো তোমাদেরকে আজকে যেটি হচ্ছে তোমাদের নিয়ে আলোচনা করলাম, যে বিষয়টি নিয়ে, যেটা হচ্ছে শব্দ থেকে কবিতা। এই শব্দ থেকে কবিতা, এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালোভাবে লিখতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্রবন্ধটি খুব ভালোভাবে পড়ে নিতে হবে, তাহলেই তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। এগুলো তোমরা খাতায় লিখে রাখবে, স্কুল খুললেই আমরা খাতা দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই বাসায় থাকবে, তাহলে তোমরা নিরাপদে থাকতে পারবে। আর
বাসায় থেকে শুধু দুষ্টামি করলে চলবে না, তোমাদের রেগুলার তোমাদের ক্লাসগুলো যেগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, যে বাড়ি কাজগুলো তোমাদের দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা প্রত্যেক দিন রুটিন করে করে পড়াশোনা করবে। আর তোমরা যে কাজগুলো দেখতে পাচ্ছ, সেজন্য বিরামপুর আইসিটি স্কুলের শিক্ষা ও গবেষণা শাখা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর তোমরা খুব ভালো করে জানো কে করছে, আমাদের কে, এনামুল স্যার, তাই না? যে জন্য তোমরা ক্লাসগুলো প্রতিদিন দেখতে পাচ্ছ। তো আজ এ পর্যন্তই। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।